রাতে রুটির সাথে তরকারি হচ্ছে, আর এই যে সব সবজি দিয়ে মেশানো তরকারি। আর এখানে বসিয়ে দিয়েছি একটু সয়াবিন সেদ্ধ করতে, একটু সয়াবিন ওর মধ্যেও দিয়ে দিব, আর একটু সয়াবিন আলু দিয়ে তরকারি করে রাখবো, কালকে সকালের জন্য স্কুল আছে। তো ওই জন্য হচ্ছে এখন রাতে রুটির সাথে আজকে দুধ দিতে আসেনি এখনও। আর দিনের বেলা যা করেছিলাম মাছের ঝোল শুধু আছে, তরকারি নেই কিছু, ওই জন্য এখন রাতে একটু তরকারি করছি। তো এটা হচ্ছে ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, ঢ্যাঁড়স দিয়েছি, পটল দিয়েছি, সব দিয়ে একটা মেশানো তরকারি, আর কয়েকটা একটু সয়াবিন দিয়ে দিই। তো বেশ সুন্দর সুন্দর লাগবে খেতে। আর একটু সয়াবিনটা আবার একটু আলু দিয়ে টমেটো দিয়ে কষা কষা করবো ঝাল ঝাল করে বাকি সয়াবিনটা। তো এটাতে অল্প করে একটু সয়াবিন দিয়ে দিলাম। আর ভীষণ মানে দারুণ সুন্দর হয়, খুব টেস্টি হয় খেতে। তো এখানে মানে সম্বরা দিতে একদম ভুলে গেছি, তারা তেলটা খুব গরম হয়ে গেছিলো, ওই জন্য সম্বরাটা দিতে মানে মাথায় নেই। তো এখন একটুখানি কালো জিরা দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাবে। তো একটু কালো জিরা দিয়ে দিলাম, আর কালো জিরার সেন্টটা আমার খুব পছন্দের। তো এখানে কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে, সব সবজি দিয়ে তরকারি, আর কয়েকটা সোয়াবিন ফেলে দিলাম। তো দারুণ টেস্টি টেস্টি খাওয়ার, একদম রুটির সাথে দারুণ একটা সবজি। তো রাতে হালকা পাতলা রুটির সাথে সবজি এরকমই ভালো লাগে। আর এই যে এখানে সোয়াবিনটা, এখানে হচ্ছে সোয়াবিনটা একটু আলু দিয়ে কষা কষা করে রাখবো, সেদ্ধ করে রেখেছি। তাহলে সকালে টিফিন হয়ে যাবে, রুটির সাথে হোক বা লুচির সাথে হোক, কিছু একটু করে দেবো। রুটি লুচি দুটো করলেই তো হয়ে যাবে, দুটো রুটি বা দুটো লুচি করলেই হয়ে যাবে। তো চলো এখানে এখন একটু জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিই, হয়ে গেছে। আর একটু নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, এটা এখন একটু ফুটুক, আর দিয়ে দিব খেতে, কেননা 9:30 বাজে, খিদে পেয়ে গেছে, দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। তো ওই জন্য এখন এটা একটু ফুটলেই হয়ে যাবে। আর একটুখানি দিয়ে দিই মিষ্টি, দেখো একটুখানি 2-4টা দানা দিয়ে দিলাম। একটুখানি মিষ্টি না দিলে তরকারির টেস্ট আসে না, ওই জন্য একটুখানি মিষ্টি ফেলে দিলাম। তো এটা এখন একটু ফুটুক, আর এদিকে আমি সয়াবিনটা একটু করে নিই। দেখো দিয়ে দিচ্ছি তেল, একটুখানি তেল দিয়েছি, আর একটু তেল দেবো, কারণ আলুটা ভাজতে তো একটু তেল লাগবে, না হলে ভালো লাগবে না, মানে একদম খাস্টা খাস্টা লাগবে। তো এখানে দিয়ে দিলাম 3-4 কুচি তেল। আর এই দেখো এটা ঢেলে দিয়েছি বাটিতে, এটা এখন ফুটছে। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে, দেখো কি হলো, দেখো আলুটা পড়ে গেল, কাজ বাড়া ছাড়া আর কাজ কিছু নেই। আলুটা ধুয়ে রাখলাম, আলুটা গেল পড়ে, ওদিকে তেলটাও গেল গরম হয়ে, তেল একেবারে গরম হয়ে গেছে, একদম গ্যাস বড় করা আছে। চলো আর একবার ধুয়ে নিই। হয়ে গেছে ধোয়া, ঘর একদম পরিষ্কার, অত বেশি ধুতে হবে না। একটা দিলাম ছেড়ে, আর একদম ধোঁয়া উঠছে, আর এটাও একদম টকবক করে ফুটে গেছে। এইবারে এটাকে একটু ভালো করে ভেজে একটু লবণ আর একটু হলুদের সাথে ভালো করে সুন্দর করে এটাকে একটু আপনি তাড়াতাড়ি আসতে পারছেন না? হ্যাঁ, তাড়াতাড়ি আসতে পারছেন না? তাড়াতাড়ি দিবেন, আপনার জন্য আমাকে রান্না বসাতে হলো। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ,
একদম টকবক করে ফুটছে। এখন খেতে দিয়ে দিব। এই তরকারিটা করতে করতে মাঝে খেতে দিয়ে দিব। তো দেখো কি সুন্দর একদম সেদ্ধ হয়ে এসছে, একদম পাতলা পাতলা, এরকম রাতে রুটির সাথে অসাধারণ একটা তরকারি, দারুণ দারুণ। চলো, এদিকে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো সয়াবিনগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এটাও টকবক করে ফুটছে, দুই দিকে দুটো রান্না হচ্ছে। দিয়ে দিচ্ছি আর একটু হলুদ, আর একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। তুতান তুতান তুতান, ফ্রিজ থেকে একটা টমেটো দে তো। চলো একটা টমেটো নিয়ে আসি। দিলাম টমেটো নিয়ে এসে টমেটো কেটে একদম দিয়ে দিলাম একটা টমেটো। তো এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নিই। তো ফ্রিজে একটু জিরে আর আদা বাটা আছে, চলো নিয়ে আসি। একটুখানি মিষ্টি, এইটা একদম ফুটে টকবক করে এটা এখন অফ করে দেবো। কষানো হয়ে এসছে, একদম ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। চলো এবারে জল দিয়ে দিই। দিয়ে দিলাম জল। এবার এটা ফুটুক, এটা আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, আলুটা সেদ্ধ হোক। তো আলুটা বড় বড় করে দিয়েছি, তো ওই জন্য আলুটা এখন সেদ্ধ হতে সময় লাগবে। এটা ততক্ষণ ফুটে সেদ্ধ হোক, আর আমি ওদিক দিয়ে ওই তরকারিটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। তো আপাতত চলো এখনকার মতো এটা ফুটে সেদ্ধ হোক, আর ওদিকে আমি খাওয়ার ব্যবস্থা করি। রান্না আমার রেডি হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি।